অভ্যুত্থানের যে এক দফা ছিল, সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি যে প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিজমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় রেখে যাওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ এবং 20,000-এরও বেশি আহত এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে দিয়ে যাবো। আচ্ছা, পৌরসভাগুলোর বিষয়ে কেন্দ্রীয়ভাবে একটা আমাদের রিভিউ চলছে। আপনারা জানেন যে বিগত সময়ে অনেক জায়গায় এরকম জায়গায় পৌরসভা করা হয়েছে যেখানে আসলে পৌরসভা হওয়ার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার বা কোনো যোগ্যতার জায়গাগুলো ছিল না। আমরা কিছু পৌরসভা হয়তো বাদ দিয়ে নতুন পৌরসভা অন্তর্ভুক্ত করবো, সেক্ষেত্রে অবশ্যই বিবেচনা করা হবে। ঠাকুরগাঁও জেলার আহতদের সাথে গতকাল রাতে কয়েকজনের সাথে আমার তাদের প্রতিনিধির সাথে কথা হয়েছে, ছাত্র আন্দোলনে যারা এখানে কাজ করছে তাদের সাথে কথা হচ্ছে এবং চিকিৎসার ব্যাপারটা কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসার বিষয়টা একটা তুলে আসবে সিটি ফাউন্ডেশন তাদের সাথে আমি যোগাযোগ করার ব্যবস্থা করেছি। আশা করি সামনের সময় থেকে আর এই সমস্যাগুলি থাকবে না। এবং এর বাইরে যে কথা বললেন এটা আসলে আমাদের সব জায়গায় একটা কমন প্রবলেম যে আমাদের কর্মকর্তারা এই ধরনের থেকে কার্যক্রমের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয়ভাবে এটার মনিটরিং করবো এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যাতে এই ধরনের নিয়োজিত না থাকে এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে না হয়। আমাদের তালিকাটা কেন্দ্রীয়ভাবে একটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে আমি যতদূর জানি, জেলা পর্যায়ে এখনো হয়েছে কিনা আমি সেটা অবগত।